তো বন্ধুরা, কোনো কোনো জায়গায় তো বৃষ্টি হচ্ছে এবং কোনো কোনো জায়গায় তো বৃষ্টির কোনো খবরই নেই। তো বর্তমানে ওয়েদার আপডেট কী রয়েছে, কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন জেলায় বৃষ্টি হবে না, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন। তো আজকে আবহাওয়ার আপডেট বৃহস্পতিবার, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো 33°C বর্তমানে চলছে এখন। তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। ধোঁয়াশাচ্ছন্ন, তারপর সর্বোচ্চ তাপমাত্রা 33°C, তার হাওয়ার বেগ বর্তমানে চলছে 10 থেকে 15 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, নেক্সটে চলে আসছি। তো আর্দ্রতা আপনাদের 77%। তো ইউভি আপনাদের ইন্ডেক্স রয়েছে 11.7। তারপর সূর্যোদয় 5টা 22, সূর্যাস্ত আপনাদের 17:42। তো আপনাদের রাত 12টার আপডেট যেটা আপনাদের রয়েছে, তো রাতের দিকে আপনাদের শেষ ভাগের দিকে তো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন 27°C রয়েছে। হাওয়া আপনাদের পশ্চিম এবং পরিবর্তনশীল রয়েছে। তারপর আর্দ্রতা আপনাদের 89% রয়েছে। ইউভি ইন্ডেক্স আপনাদের 11 রয়েছে। তারপর চন্দ্র 13-15 রয়েছে। চন্দ্রাস্ত আপনাদের রয়েছে 23-53। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে পুরীর উপকূলের কাছাকাছি। তার জেরে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। দেন চলে আসছি নেক্সটে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া। আগামী 13 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার শহরের আকাশ প্রধানত মেঘলা থাকবে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 28°C কাছাকাছি। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। তো উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টিপাত বাড়বে। এদিন কালিম্পং, আলিপুরদুয়ার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর নেক্সটে চলে আসছি 12 সেপ্টেম্বর সকাল 7:30টা। আগামী কয়েক ঘন্টা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে চলেছে। বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা ও আশেপাশের জেলায়, অর্থাৎ দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এই বজ্রগর্ভ মেঘ একই রকম শক্তিশালী থাকবে তেমনটা নয়। কোথাও দুর্বল হবে, কোথাও কোথাও আবার নতুন মেঘ তৈরি হবে। তারপর চলে আসি নেক্সটে। তো মায়ানমারের নিম্নচাপটি এখন যে অঞ্চলে অবস্থান করছে সেটি চীন পর্বতমালা, আরকান ইয়ামো পর্বতশ্রেণী এবং সান মালভূমির মধ্যভূমি সমতল অঞ্চল, যে কারণে নিম্নচাপটি বেশ শক্তিশালী হয়ে উঠছে। তবে এরপর থেকে বাংলাদেশ বা বঙ্গোপসাগর পর্যন্ত এই নিম্নচাপকে প্রায় 200 কিলোমিটার পার্বত্য পথ অতিক্রম করতে হবে, যেখানে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 2400 থেকে আপনার 2600 মিটারের মধ্যে, যা নিম্নচাপটির জন্য একটি বড় বাধা। এই পার্বত্য অঞ্চল অতিক্রম করে ঝঞ্ঝাটি সাগরে বা বাংলাদেশের সমতল অঞ্চলে কী অবস্থায় আসতে পারে তার উপর নির্ভর করছে পশ্চিমবঙ্গের ঠিক কেমন ধরনের বৃষ্টিপাত হবে। তবে বিভিন্ন মডেলের পূর্বাভাস অনুযায়ী অনুমান করা হচ্ছে যে এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজ আলিপুর আবহাওয়া দপ্তর 13 সেপ্টেম্বরের জন্য দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।